নমস্কার, জি বলুন। না আসলে আমরা মাদ্রাসার জন্য কিছু চাঁদা তুলতে এসেছিলাম। আচ্ছা সমস্যা নেই, চলে যেতে। বাবা ওই যে মাদ্রাসার থেকে চাঁদা ওঠানোর জন্য। তো বাবা এসো না, ভেতরে এসো। না না আঙ্কেল, অসুবিধা নেই, আমরা মাদ্রাসার জন্য এসেছিলাম তো, আমরা অন্য ফ্লাইটে যাচ্ছি। আরে কোনো সমস্যা নেই, তোমরা এসো, ভেতরে এসো। কি বলতে এসেছেন? আসলে আঙ্কেল আমরা এসেছিলাম কিছু চাঁদা ওঠানোর জন্য। নিচে একটা মাদ্রাসা নির্মাণ হয়েছে তো, আর একটা মসজিদেরও কাজ চলছে। তো আমরা চাচ্ছিলাম যে কিছু টাকা উঠিয়ে মাদ্রাসায় যে গরিব ছেলে মেয়ে থাকে তাদের পড়াশোনার খরচ এবং তাদের খাওয়ার জন্য কিছু টাকা উঠাতে চাচ্ছিলাম। এই ব্যাপারটা তো এলাকায় মাইকিং করে জানিয়ে দিতে পারো, তাহলে কি হবে, যাদের সামর্থ্য রয়েছে সমাজে গণ্যমান্য ব্যক্তি তারাও কিন্তু সাহায্যে এগিয়ে আসবে। পাশাপাশি যারা জানে না তারাও জানবে, তোমাদের জন্য সাহায্যের হাত এগিয়ে দেবে। এগুলো রাখো। আঙ্কেল এতগুলো টাকা কেন দিচ্ছেন? এতগুলো টাকা লাগবে না, আপনি শুধু চাঁদা হিসাবে যতটুকু অতটুকু দেন। আরে বাবা, আমি মন থেকে দিচ্ছি, রাখো রাখো। তবে হিন্দু পরিবার, তারপরে আমাদেরকে সাহায্য করলো, আমরা কিন্তু মুসলিম। কতগুলো টাকা দিল আমাদের প্রোগ্রামের জন্য। আমার মনে হয় কি ওদের কোনো ষড়যন্ত্র। আমাদের মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছে একতাবদ্ধ হয়ে থাকতে। এখনকার দিনে এসে তোর এই চিন্তা ভাবনা পাল্টাতে হবে। আর হিন্দু মুসলিম ভাই ভাই। এখন শোন, ধর্মের বিভেদ তৈরি না করে আমাদের সকল ধর্মকে সম্মান করা উচিত। মাগো, আমি আমার ছেলেকে যে দামরা হারিয়েছি সেটা আমার হিন্দুও করেনি, মুসলমানও করেনি। এই সব অনাচার অত্যাচার করে তারা হিন্দুও না, মুসলমানও না, তারা হলো অপরাধী। আর আমি আজ যেটা করলাম সেটা হচ্ছে মানব সেবায় দান। দান কখনো জাত ধর্ম দেখে করতে হয় না, দান করতে হয় মানুষের জন্য। আমরা সৃষ্টির সেরা জীব, আমরা যদি মানুষের উপকার না করি তাহলে কে করবে? আর মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আমরা এদের পাশে না দাঁড়ালে আমাদের পাশে কে এসে দাঁড়াবে? এটাই আমাদের ধর্ম, এটাই আমাদের কর্তব্য। আমাদের ধর্ম তো আমাদের এটাই শিক্ষা দেয়।